আবারও শুরু হলো টেকনাফ স্থলবন্দরের আমদানি কার্যক্রম। দীর্ঘ ১ বছর ১৭ দিন বন্ধ থাকার পর মিয়ানমার থেকে কাঠবোঝাই একটি ট্রলার বন্দরে ভিড়তে ফিরে আসে কর্মচাঞ্চল্য। ট্রলারটিতে আমদানি হয় চাম্পা ফুল ও গর্জন কাঠ। দীর্ঘদিন পর পণ্য আমদানি শুরু হওয়ায় স্বস্তি ফিরে শ্রমিক ও ব্যবসায়ীদের মাঝে। ১,১২০০ লেবার আছে। লেবারগুলো অনেকদিন কষ্ট পাইছে। আজকে এই বুটটা আসার কারণে আমরা অনেক খুশি। ১৪ মাস পরে বুট আসলো, সেজন্য হাজার হাজার মানুষের আজকে জীবিকা আবার উজ্জীবিত হচ্ছে। বর্তমান সরকারের আদর্শ অর্থনীতি যে অবস্থা, সেখানে এই টেকনাফ বন্দর ইনশাল্লাহ বিশাল ভূমিকা পালন করবে। টেকনাফ স্থলবন্দর যদি আমাদেরকে সহযোগিতা করে, আমরা ধারাবাহিকতার মাধ্যমে আরও অনেক মাল আনতে পারবো বলে আমরা আশা করি। ধারাবাহিকভাবে আমদানি রপ্তানি চালু থাকলে টেকনাফ স্থলবন্দরে আবারও গতি ফিরবে, জানিয়েছেন সংশ্লিষ্টরা। বোট যখন আসবে, পণ্য আসবে, আমরা দ্রুত এনবিআর নির্দেশনা মোতাবেক দ্রুত খালাস দেওয়ার চেষ্টা করবো এবং রাজস্ব বৃদ্ধির সচেষ্ট হবো। আমরা চাচ্ছি এই বন্দরটা চালু হোক এবং টেকনাফের মানুষ বৈধ ব্যবসা করুক, অবৈধ বহির্বাস যেগুলি ব্যবসা আছে এগুলি থেকে সরে আসুক। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে ২০২৫ সালের ১৩ এপ্রিল থেকে টেকনাফ স্থলবন্দরে বন্ধ হয়ে যায় দুদেশের বাণিজ্য কার্যক্রম। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।